ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম মনোনয়নপত্র দাখিল করলেন হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে জেলাশাসক কার্যালয়ে পৌঁছান এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন শোভাযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অসীমা পাত্র বলেন, রাজ্যের সর্বত্রই তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি উল্লেখ করেন, গত বিধানসভা নির্বাচনে ধনিয়াখালীতে তৃণমূল কংগ্রেস প্রায় 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। পরবর্তী সময় 2024 সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় তৃণমূলের জয় আসে 42,000-এরও বেশি ভোটের ব্যবধানে। 2026 সালের নির্বাচনে সেই ব্যবধান আরও বাড়বে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, এসআইআর নামের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষের ওপর নম্বর আরোপ করে তাদের হয়রানি করছে, তার উপযুক্ত জবাব মানুষ আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকারের মাধ্যমে দেবে। বিজেপি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অসীমা পাত্র বলেন, প্রত্যক্ষ রাজনৈতিক দলের প্রার্থী জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ধনিয়াখালীতে এবারের নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থী মহিলা হওয়ায় তাদের নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে তিনি চান না। প্রচার ও মানুষের সমর্থন নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী বলেও জানান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।